হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন কটা বাজে জানেন? 2:30 বাজে। এখন আমি মাছ ভাজছি। এগুলো না রাত্রে আমার সময় হয়ে ওঠে না। এখন একটু সময় আছে, অফিসের কাজ করে এসেই এখন উঠে স্নান টান করে পুজো টুজো করে এককাল কোনো রকম খেয়ে রান্না করতে বসেছি। এই যে দেখুন, পোনা মাছের একটু তরকারি করবো ঝাল ঝাল মতো, আর একটু ঢেঁড়স চচ্চড়ি হবে। ঢেঁড়স চচ্চড়ি না, পেঁপে দিয়ে আলু দিয়ে একটু একটা চচ্চড়ি করব, আর একটু লাউয়ের ঝোল করব। তো সব রান্নাটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু মাছটা রান্না করছি। একটু আগের বারে আমাকে একজন বলেছিল যে মাছের কালিয়াতে কি আলু দেয়? সত্যি কিন্তু আলু দেয় না, আমি কিন্তু নিজে থেকে আলু দিয়েছিলাম। কিন্তু আজকের আর দেবো না। আজকের এই যে দেখুন, টক দই, নুন, হলুদ, জিরে ধনে পাউডার, আদা রসুন, গরম মশলা, সব কিছু মশলা একসঙ্গে জল দিয়ে একটুখানি গুলে নিলাম। আর ওদিকে টমেটো পেঁয়াজ তো ভাজতেই দিয়ে দিয়েছি। এই যে দেখুন, মশলাটা সুন্দর করে গুলে নিলাম। তারপরে গুলে নিয়ে মাছ তো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে নুন হলুদ দিয়ে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এই যে মশলাটাকে এবার টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে এই যে দিয়ে দিলাম। যতটা আমি চেষ্টা করি, আমি কিন্তু অতটা ভালো রান্না হয়তো করতে পারি না, কিন্তু আমি যেভাবে রান্না করছি কিন্তু এটাও খেতে দুর্দান্ত হয়, খারাপ হয় না। তাই এই যে এবার জল দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নিলাম, তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর এতগুলো মাছ মনে ভাবছে কি আমরা খাবো? না বন্ধুরা, তোমাদের অনেকবার বলেছি, আমাদের কারখানায় নিয়ে যায়, ওখানে সব লেবাররা খায়, একটু মিল ওয়ার্ককে, সেই জন্য অনেকটা খাবার আমাকে বানাতে হয়। ওদের জন্য আমার কর্তা নিয়ে যায়, বলে ওদেরকে আমি একা কী করে খাবো, ওদের জন্য এক্সট্রা আমাকে 5-6 পিস দিতে হয়। যাই হোক, মাছের ঝাল হয়ে গেছে, আর আমার ওদিকে চচ্চড়ি ঝোল সব হয়ে গেছে। তারপর রাত্রেবেলা আমার ছেলে দেখো না, লিচু আর রসগোল্লা কিনেছে। না, লিচুটা আমার কর্তা এনেছে, আর আমার ছেলে রসগোল্লা এনেছে। আমার যেন আজকে রাতটা যেন খুব ভালো লাগছে। দেখুন, ওটা দুপুরে রান্না হয়ে গেল। তারপরে এই যে খাবারটা এনেছে, আমি তো আর তস হইতে পারিনি, আর গরম গরম ছিল জানেন রসগোল্লাটা। আমি আবার দুটো খেয়ে নিলাম। খেয়ে তারপরে আমার একটা লিচিও খেয়েছি। তারপরে এই যে আমার কর্তাকে ভাত দিয়েছি। আরে খেতে দিলে আমার বর কিছু না কিছু খুঁজে পায় কথাবার্তা, কি বলবো, খেতে বসে কিছু না কিছু বাহানা। তোমরা বলো, আমার দাদাকে থালা সাজিয়ে দিয়েছি, তারপরেও অন্য কিছু একটা বাহানা খুঁজবে। শুনবে আমার বর কি বলছে, তোমরা বলবে, এটাও আমাকে দোষ দেবে। দেখুন, শোনো। বলো। ভাবলাম দেয়াতি ঘরের বউ নিয়ে আসবো, সব কিছু কাজ করবে। হ্যাঁ আর সারা 15 দিন হয়ে গেল শিং মাছ মাগুর মাছ নিয়ে এসে যাই রেখে দিয়েছি। হ্যাঁ, লাউয়ের শুকনো ঝাল করেছে, যে মাছটা কেটে ঝোল করবে সেটাও করবে। আমি তো মাছ কাটতে জানি না, তুমি তো জানো আগাগোড়া। তুই ঘরের মানুষ। না, ঘরের মানুষ যতই হোক, যেদিনে কিচ্ছু করবো নি বলবে এই এই তোমার কি সময় নেই? আর আজকের 3 রকম রান্না করেছি, হ্যাঁ, তবুও তোমার হয়নি। চচ্চড়ি, মাছের ঝাল, ডাউ, লাউ। শিং মাছ খোঁজ মাছ দিয়ে ভালো হতো না? আজ 15 দিন হয়ে গেল, মাছটা যাওয়ানো আছে। বউকনি, তো কবে কাটবে? তুমি ভালোভাবে জানো আমি মাছ কাটতে জানিনি কেন তো, পারবে? পারিনি বাস, খালি বড় বড় ভাষণ তালাক দিল। দিয়ে দাও তালাক, এখনই তালাক দাও দেখিনি আমাকে। শুভরাত্রি, টাটা। শুনলে তো একটু কমেন্ট করে জানাবেন।